পড়ে গেছে। আমি বলেছি না আমার মেয়ের ঢেঁড়স লায়নের হাতে সবাই হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখছো সাজুগুজু, এখন 3টে বাজে। জাস্ট বাড়ি এলাম সোয়ানির একটা ফ্রেন্ডের বার্থডে থেকে, সেটা আগের ব্লগে দেখেছো, এটা নেক্সট ব্লগ। এখন যাচ্ছি বাপের বাড়ি, রাত্রেবেলা আবার একটা ইনভিটেশন আছে। বাড়ি এলাম, এসে শাড়িটা চেঞ্জ করে সালোয়ারটা পরলাম, পরে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে আবার রেডি হয়ে যাব, সাথে আমার দিদিরা সবাই আসবে, আর এসেও গেছে। কতদিন সবাই একসাথে দেখা হবে। চলো, গাড়ি চলে এসছে। সুহানি, শাড়িটা পাল্টে এলাম, যা কষ্ট হচ্ছে, পাচ্ছিলাম না। চলো, বাবাই এই কোল্ড ড্রিঙ্কসটা সোনারপুর থেকে নিয়েছে। আমরা রাজারহাট পৌঁছে গেলাম, এখনো গরম হয়নি। একটা কিছু করলে কষ্ট করে, তখন একটার দিকে চাপ থাকবে, এই টাকাটা দিতে হবে, তখন আমরা প্রায় রাজারহাট পৌঁছে গেছি, খুব এক্সাইটেড। কি খেলে তুমি কি খেলে? মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে। মা আর কতক্ষণ, মা আর কতক্ষণ, মা আর কতক্ষণ। এবারে বার্থডেতে আমাকে এই জায়গাটা খুব সুন্দর, পাটুলির মতো। বলো বাবা, ঝিলপাড়ের, পাটুলির ঝিলপাড়ের মতো। আগে কিচ্ছু ছিল না, এখন কত কিছু হয়েছে দেখো। সোয়ানি যেন জানে না ওর মামার বাড়ি কত দূর, তাই না সোয়ানি? তুমি কি রেডি মা? হাতে কি ও এইটা পরবে তাই? কই দেখি, তুফাইল দেখি ওর মুখটা। ওই ধাপ্পা, ওই ধাপ্পা চলে। ও মা, এই গাড়ি করে কি যাবে? বাইরে রাখবে গাড়ি? ও মা, ওই দেখ, টোটো তো একটা বলেছে। চলে যাচ্ছ কেন? টোটো একটা বলেছে মনে হয়। ও মা কই, ও মা কই? আমি জানি না, গাড়ি দিয়ে তুলে দাও। আর টোটোতে না না, গাড়ি থাক। হ্যাঁ, টোটোতে কি করে যাবে হবে সবার? এই একটা গাড়িতে কি? এই মাইমার ডাক্তার, ভালো আছো? মাইমার ডাক। এই যে মেজো আন্টি তো সকালের ট্রেনে চলে এসছে, রেডিও হয়ে গেছে। তো আমরা যাব আমাদের ওই বাড়ি, মানে পুরনো বাড়ি বলতে আমার বড় মারা ওই বাড়ি থাকে, বেড়াচাপে একদম মার্কেটের ওপরে। তো ওখানে সবাই আসবে, মানে আমার ফ্যামিলি, আমার জ্যাঠার মেয়েরা, তারপর কাকার মেয়ে, আমরা, আমার পিসিরা, মোটামুটি যারা থাকবে তোমাদেরকে দেখাবো। ট্যান্টানাম লালেদি, হাঁচি দে একটু, একটু হাসিস না, তুই পেঁচার মতো হয়ে গেছিস দিন দিন। হ্যাঁ, এ দেখো সোহেল চলে এসছে, ওরা ওখানে ওর মাদের নামিয়ে আমাদের আবার নিতে এসছে। চলো, সবাই বসে আছে। ধরো বাবাই, ধরো 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 ধরো। ওই কানিকটাল আছে না না, যাও যাও, আসবে না, ও কানিকটাল আছে। ওর কানিকটাল নেই, ও তোমাকে দেখলে সেইটা মনে পড়ে যায় ওর। এই দেখো না, এই দেখো না, মুখে না কিছু বেরিয়েছে জানো তো, খসখস করছে আবার। সেই আবার ওই রকম না, অন্য কি একটা বেরিয়েছে। আসিবা ছটফট করছে, ধর দিলি, ছটফট করছে। ধর দিন একটু, আর কোলে যাচ্ছে না, গাড়িতে যাবে। চলো চলো, ছোট কই?
তুই বোতল নিচ্ছিস কেন? বোতল নিস না, মা আবার ফেলে রেখে আসবো। চল রেখে খেয়ে নে যা। না রেখে এসো মা। তুমি তো আমার গাড়ি থেকে বোতলটাই নামাওনি। না না না, ওখানে ওখানে পানি খেয়ে নেবে ও। 10টার দিকে। 10টায়। দুই বোন দেখো, দুজনে সেম ড্রেস পরেছে। টাকা ইবাকে বললাম ইবা শাড়ি পরতে পারতিস, শাড়ি ওর ভালো লাগবে না, সে ব্লাউজ সেলাই করা নেই। তোমার শাড়িটাই পরতাম কিন্তু ব্লাউজটা। কি ব্যাপার? গুড ইভিনিং। ও মিষ্টিটা কি মিষ্টি? হ্যাঁ ধরো তো গিফটটা ধরো আগে, আমি এটা মিষ্টিটা রেখে আসি। তা হাবিবির শাড়ি ও জামা প্যান্ট কোথায় দেবে? দোকানে দেবে। ওই ও তো চলে যাচ্ছে মেয়ে। বাবা ওদের সবাই ঠিসিকে দিয়ে উঠেছে তো। এই দরজা লাগেনি, দরজা লাগেনি। এই সুমিয়াপা আমার মেয়ে দেখে রাখিস তো। সোহেলের গাড়িতে এরা সবাই চলে গেল কয়েকজন, আর আমরা যাব টোটোয়। এই আমরা তালা টালা দেবে কে মা? আমাদের রেখে চলে গেল তোমার বউ। তালা দেবে তুমি? এই খাবে বাবাই ছানা না কি দেখো তো এর মধ্যে মিষ্টি। আপনি রোগা হয়ে গেছেন কেন? আমি ইভা, আলিশা আর আমার মা, চারজনে এই যে টোটোই, আর সবাই চলে গেছে। আলিশা ক্রমাগত ঠিক করে কি হবে যে ফোন দেবেই না। আমার বড় মাদের বাড়ি। কাকা ভালো আছেন? চিনতে পেরেছেন? হ্যাঁ চলেন। তো এটা আগে আমার বড় আব্বার দোকান ছিল, এখন দাদা দেখে, মানে জ্যাঠার ছেলে। দেখো আমার আব্বার দোকান যেরকম লক করে দোকান ওই রকম। ধাপ্পা তোমরা এই দিক দিয়ে এসছি, আমি এই দিক দিয়ে এসছি। মুখ দিয়ে কাম টানতে হবে, টেনে ছিটতে হবে। হাত নয়, হাত নয়, মুখ। কেউ ছিটতে পেরেছে আদেও? এই রে ওদিকে কিন্তু চিটিং হচ্ছে, ওদিকে চিটিং হচ্ছে দাঁত দিয়ে কেটে দিয়ে। হবে না, ওদিকে চিটিং হচ্ছে। এই যে এখানে আছে, এখানে সুয়ানি এখানে আছে। চিটিং হচ্ছে কিন্তু সবাই। হবে না, খেলা হবে না। এখানে আমার ফ্যামিলির সবাই আছে, একে একে ওইভাবে দেখানো সম্ভব না, মানে পরিচয় করানো, তবে দেখিয়ে দিচ্ছি আমি। সুন্দর দেখ। আর কোল্ড ড্রিঙ্কস খাবে না? কি পাপাকে জিজ্ঞাসা করে দেখো, পাপা কি কি হয়েছে? কাবিয়া তুই পেয়ে খেতে শুরু করছিস, ওগুলো খাবি না? পকোড়া টকোড়া খাবি না কাবিয়া? হ্যাঁ কেন? পকোড়া নিচ্ছে। হ্যাঁ তুই কি নিবি? এই পকোড়া নেবে, বাচ্চাদের পকোড়াটা ফেভারিট। আরিশা তুমি কি নেবে? আরিশা এদিকে এসো, একটা কিছু নাও, দেখো এখানে কত কিছু আছে। কোল্ড ড্রিঙ্কস নাও, এই পকোড়াগুলো নাও। কাবিয়াপা নিচ্ছে। আরিশা এসো, আরিশা এসো। আয়ান তুমি কি খাবে? এসে হাবিবের জামা কাপড় দিয়েছে। কি খাবে বলো তো? ওটাই খাবে ও। এটা দিয়ে রাস্তাটা পুরো দেখা যায়, একদম বাদুড়িয়া রাস্তার মোড়ে, মানে বেড়াচাপা থেকে বসিরহাটের দিকে যেতে। তবে এই জায়গাটা কোনো বেড়া বলে যেতে পারছি না। তুমি নেবে কোল্ড ড্রিঙ্কস? তুমি নেবে?
সব পরপর বসে আছে। বাবাই সেই ওখানে আমার বড় জামাইবাবুর পাশে বসে আছে। বড় মানে আমাদের বাড়ির সব থেকে বড়। সুহানি, এই যে সুহানি একটু দেখিয়ে দাও। আরিশা দেখিয়ে দাও তুমি কি খাচ্ছ। আরিশা কোল্ড ড্রিঙ্কস, পকোড়া নিসনি, বললি খাবি, খাবি না? হ্যাঁ তুমিও পকোড়া খাবে? তা নাও পকোড়া। কটা খেলি মা? বাটি শেষ, যেই নিলি সেই শেষ। বাপরে বাপ, এখানে এখন সবাই বাচ্চারা। সোহেল দাদাকে নিয়ে আমাকে দিবি এবারে। হ্যাঁ কি হলো? বেসন খেয়েছে। এখানে বাচ্চাদের টুকটাক টুকটাক খেলা চলছে, তো এদের দেখো আবার। এই যে কাবিয়া, মাঝখানে একটা কেড়ে, ওটা চশমা পরা। হ্যাঁ এটা দাদার মেয়ে, আর ওইটা তুলির ভাই, যে আমার মেয়ে। আর ওই পাশে আমার আরিশা। যা সুহানি পড়ে গেছে, অলরেডি পড়ে গেছে। আমি বলেছি না আমার মেয়ের ঢেঁড়স, ও বুঝতে পারেনি। ওখানে কেউ বলে যায়নি যে ওটা চামচটা ওতেই থাকবে। এদের ভাইয়া আয়ান, আয়ান তুইও যা। আয়ান তুই হামাগুড়ি দিতে দিতে যাবি। দাও একসাথে করনি। হ্যাঁ ইতি বলছে আমি এখানে। নিশ্চয় আপনি একটু নাচুন, এই গানটা না বন্ধ করলে হবে না দাদা। এটা হলো আমার মানে সব থেকে ছোট বোন, আমার জ্যাঠার ছোট মেয়ের বর। ও একবার চোখটা দিয়ে দিয়েছে। টেস্ট চলছে, টেস্ট। আগেটা দেখা যাবে তো। চিনে যাবে, চিনে যাবে। তোকে চিনতে পারলো না, দেখলি তো ইতি প্রায় ধারে পাশে গেছে দাদার। সুমি আপার কাছে নিয়ে গেছে। কার হাতটা দিলে ভালো হয় বলতো? রোগা পেটটা। কিচ্ছু খাইনি বললা, हाथ पकड़ो। এটা কে? এ রোগা, এটা আরো রোগা। মোটেই না, কে বাচ্চা রে। দাঁড়াও দাঁড়াও, এ তো সব ওই দেখি না, এ তো মনে হচ্ছে কোনদিন খাই না। ডিজাইন দেখছেন? এই না, এই না, এটা দেখেন, এটা দেখেন, না না চলবে না। এইটা এইটা দেখেন, এইটা দেখেন, এইটা দেখেন। না না, এই মোটে এইটা কোন লায়নের হাতে। কিন্তু এটা তো দাদা হাত দেখে পাইনি। বাবাই খুব চালাক, চোখের তলা দিয়ে কিন্তু দেখে নেবে। ধরতই বা এত লাইট আসছে না এই দিকে। তুফান একটু
একটু সর। জলি ওখান থেকে জিজ্ঞাসা করতে করতে আয় ভালো আছে কিনা। ভালো আছে, ভালো আছে, সবাই ভালো আছে। সামনে দিয়ে যাই বিকান ভাই। লং নেই করবে
করা হয়েছিল, কিন্তু এই যে পোকাগুলো দেখো কিরকম, দেখেছো কি পোকা ভর্তি। পাশে সব মানে চাষবাস হয় তো, ভর্তি পোকা, ওই জন্য এখন খাবার টেবিলগুলো এইদিকে এনে খাওয়ানো হচ্ছে। এইদিকে অতটা পোকা নেই। তো হাসি পাওয়ার ছেলেকে নিয়ে নিচে চলে গেছে। কাবিয়া মাম্মা, হ্যাঁ চলো ওইদিকে চলো। এরা বাচ্চাদেরকে ওইদিকে দিয়ে এখন এইদিকে খাওয়ানো হচ্ছে। অবশ্যই যাও। হ্যাঁ রুহি, রুহি এই একটা রুহি দেখো, সুহানি যেরকম রুহি, এই একটা রুহি। ও রুহি, রুহি এই অলিউদ্দা কোথায় গেল? এই অলআউট মশা তাড়াচ্ছে, মশা তাড়াচ্ছে। এখানে পোকা তাড়ানোর লোক আছে না, সে বাড়ি মশা তাড়াচ্ছে। চল ওই দিক চল। সিঁড়ি দিয়ে উঠে ওই পাশটা পুরো বড় মাদের ছিল। আর যখন দাদু এই বাড়িটা করেছিল, তো আর এই দিকে এই ঘরটা ছিল বড় মাদের, এই ঘরটা ছিল আমাদের, আর ওই পাশের ঘরটা ছিল আমার ছোটো কাকার, আর নিচেও সেমভাবেই ছিল। তো পরে এইগুলো পুরো বড় মাদেরই হয়ে গেছে যখন ভাগ হয়েছে। এই দিকে তিনটে, এখন আর তো কেউ থাকে না এই বাড়িতে, শুধু আমার বড় মা একাই থাকে, ছেলেরা তো সব বাইরে থাকে। চলো, ও তুই মেয়েকের সাথে ঘুরছিস? হ্যাঁ যান ওপরে, এই সাইডটায় গিয়ে বসেন। কি হবে মানে? হ্যাঁ থাকবেন না, চলে যাবে? যা পাপা আছে এই সাইডে, ইভাপা আলিশাপারা আছে, ওখানে গিয়ে বসো। একটু পরে খাচ্ছি। এই একটা ঘর আছে, এটা রান্নাঘর ছিল আগে। বড়মাদের বাড়ি এসে কতদিন করে থাকতাম, এখন তো আর আসা হয় না, কারণ কেউ থাকেও না। আমার আরিশা মনে আছে টুকু? কি শীতকালে সোয়েটার টুপি পরে থাকে। ছোট মা। আর এই ঘরে আর কে আছে রে? আসিফা আছে। আসিফাই খাওয়ানো হয়ে গেছে, আর খেয়েছে। এই একটা ঘর আছে, আর এই পাশে একটা ঘর আছে। এরা চারজন কি করছে দেখো। এই আয়ানকে দিয়ে দে একটু হামাগুড়ি দে, আসিফা ও একটু নামবে। আমার মনে হয় পেন্সিল বক্স। তুমি গেস করো কি হয়, দেখবো কে যেতে, আমি না তুমি। কে মুখে হাত দেয় না? তুমি বলো, তুমি গেস করো। তুমি তো আমারটাই বলে দিলে, তাহলে কি হয়েছে? হ্যাঁ বল। দেখো সবাই খেতে বসেছি আমরা, ওদেরকে দেখাই যাচ্ছে না। এই হাত তোল, হাত তোল। এই একজন তুপাইল টুপি পরেছে কেন রে? আলিশা টাকা, আলিশা টাকা। কি হয়েছে? হাসছে তো। তা আমিও ব্যাগে রেখেছি। এখান থেকে অটো পাওয়া যাবে না। তুই চলে যাচ্ছিস বাড়ি? যা। কি দাঁড়া, বড়মার বলে আসি। কই কুমারা কি থাকবে? দেখছিস তুই? এই রে, ও মনে হয় ঝাঁটা তৈরি করবে, তাই ঝাঁটার সে নিচ্ছে। ইয়েস, খেলো দিলো, আমার মেয়ে বমি করলো করে বাড়ি যাচ্ছে। এখান থেকে একটা অটো দেখো না বাবাই, মোটর ভ্যান দেখো।
মোটর ভ্যান দেখো, মোটর ভ্যান আসছে আসছে আসছে। সামনে নিয়ে নাও না আন্টি। এই আরে সাবিত দাদা একটা মোটর ভ্যান দেখে দে, মোটর ভ্যান দেখে দে। বউয়ের শ্বশুর বাড়ি বলে বউয়ের বাপের বাড়ি বর বড় দেখলে হবে, আগে ঘুম থেকে ঘুম ভাঙিয়ে করতে পারছে। আমি রাগের চোটে পয়সা ফেলে রেখে গেছিলাম। ও তাই তো সেই টাকাটা তো আমি দিয়েছিলাম, তার মানে আমার গদি তোলা হয়েছে আর 100 টাকার নোট। আমার 50 টাকা আছে ওতে। কি হয়েছে? 100 টাকা পাওয়া গেছে, তুই এতদিন তুললি, তুই পেতিস। চল না ওই গদিটা নিচে নাম, ওই গদিটা না আমার জায়গা করে শুয়ে দেয়। কি হচ্ছে হট্টগোল সবাই? ঘুমোবে বলে এলে, উলি বাবালে উলি বাবালে। এখন সবাই 11টা বাজেনি, ঘুমোবে বলে এসে ও সেই থেকে গাড়ি চেপে যাচ্ছে। সবাই বাড়ি এসে এখন শোয়ার চিন্তা, কে কোথায় শোবে। গদি তুলে একটা 100 টাকার নোট পাওয়া গেছে, সবাই বলে উঠেছে আমার। তুই তো বলবি না, কারণ তুই তো আসিস নি এর ভিতরে। ভাই তাড়াতাড়ি করো, জায়গা করি। আবার এখানে মিষ্টির রস ফেলেছে দেখো। নিচে ওই পাশে জুবাইয়ের আরিশা শুয়েছে, এখানে চিনি, সুয়ানি আর আমি শোবো। এখানে সোহেল, তুফায়েল আর দাও দাও, যেই বলেছি দাও এসিটা, বাপরে বাপ। গুড নাইট। ওই ঘরে আমার 3 দিদি মেজেই শুয়েছে, মা আর কাবিয়া ওপরে শুয়েছে, আর ইবা শুয়েছে খাটে। আর এখানে জুবাইয়ের নিচে শুয়েছিল, কিন্তু জুবাইয়ের মনটা খারাপ লাগছে, তুফাইলের পাশে শোবে। ওই যে আবার চলে গেছে, সোহেল ওখানে চলে গেছে, মানে একবার জায়গা করে আবার চেঞ্জ। আলিশা প্রথমে শুয়েছিল এখানে, তারপরে দিলাম এখানে, তারপরে দিলাম এখানে। এখন আলিশাকে একদম ওই সাইডে পাঠিয়ে দিয়েছি। চিনি ওর মায়ের কাছে শোবে না, আমার কাছে শোবে। চিনি ওই জন্য এখানে শুয়েছে, আমি এখানে শুয়েছি, আমার মেয়ে এখানে শুয়েছে, আর ওই বালিশে শোবে বাবাই। চলো টাটা, গুড নাইট। খুব মজা করেছি আজকে আমরা, কিন্তু জানি না